হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি 100+ গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর। যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ আপকামিং তোমাদের যে সমস্ত এক্সাম রয়েছে সমস্ত এক্সামের জন্য, কারণ এখানে আমরা বাছাই করা প্রশ্ন এবং সিলেক্টেড প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষাতে বারবার রিপিট হয়েছে এবং যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষাতে আসার চান্স রয়েছে সেই প্রশ্নগুলোই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি। ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কত স্কোর তোমরা করতে পারলে। তো চলো শুরু করে যাক আজকের ভিডিওর আমাদের ফার্স্ট প্রশ্ন। এখানে কি বলা রয়েছে, পুতুল নাচের ইতিকথা পদ্মা নদীর মাঝি কার লেখা? চারটি অপশান রয়েছে, সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। প্রত্যেকটি প্রশ্নের জন্য রয়েছে 5 সেকেন্ড সময়। এই প্রশ্নের রাইট অ্যান্সারটি হয়ে যাবে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা হলো পুতুল নাচের ইতিকথা এবং পদ্মা নদীর মাঝি। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 2 নম্বর প্রশ্ন, গণদেবতা আরোগ্যনিকেতন উপন্যাসটি কার লেখা? সঠিক উত্তরটি কী হয়ে যাবে, গণদেবতা আরোগ্যনিকেতন এগুলি সবই হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে এর পাশাপাশি যেমন হাঁসুলিবাকের উপকথা, পঞ্চগ্রাম, কালিন্দী এগুলোও হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা। অপশান সি সঠিক উত্তর। নেক্সট হচ্ছে 3 নম্বর প্রশ্ন, পথের পাঁচালী ও আরণ্যক কার অমর সৃষ্টি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সৃষ্টি। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 4 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা কী ধরনের সাহিত্যকর্ম? সঠিক উত্তরটি হয়ে যাবে এটি একটি উপন্যাস। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশান সি সঠিক উত্তর। নেক্সট হচ্ছে 5 নম্বর প্রশ্ন, একেই কি বলে সভ্যতা কোন ধরনের গ্রন্থ? একেই কি বলে সভ্যতা কোন ধরনের গ্রন্থ? সঠিক উত্তরটি হয়ে যাবে এটি হচ্ছে একটি প্রহসন। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এর পাশাপাশি তোমরা মনে রাখবে এটি কার লেখা? এটি হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের লেখা এবং এটি হচ্ছে প্রহসন বা ব্যঙ্গাত্মক নাটক। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আমি একটি ছোট্ট আপডেট তোমাদেরকে দিয়ে দিই। ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির প্র্যাকটিস ব্যাচ কোর্স আমরা নিয়ে চলে এসেছি। এই ব্যাচ কোর্সে তোমরা পেয়ে যাচ্ছ 100টি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট, 5000+ প্রশ্নোত্তর এবং পুরোপুরি নতুন সিলেবাসের উপর ভিত্তি করেই এই ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে। এখানে তোমরা কী কী ফ্যাসিলিটি পাবে দেখে নাও। প্রতিটি প্রশ্নের বিস্তারিত সমাধান সহ ক্লাস, অধ্যায়ভিত্তিক পড়াশোনা করানো হবে, প্রতিদিন পরীক্ষা এবং মক টেস্টের ব্যবস্থা রয়েছে, পিডিএফ ডাউনলোড এবং প্রিন্ট আউটের ব্যবস্থাও রয়েছে। পরীক্ষার আগে তোমরা লাস্ট মিনিট সাজেশন পেয়ে যাচ্ছ, যেটা খুবই গুরুত্বপূর্ণ। এবং সামনে পরীক্ষা মাথায় রেখে আমরা কোর্স ফি কম করে দিয়েছি, 199 টাকা করে দিয়েছি তোমাদের পরীক্ষার মাথায় রেখে। এবং তোমরা যদি আমাদের এই ব্যাচ কোর্স সংগ্রহ করতে চাও এই নাম্বারে যোগাযোগ করতে পারো। ওয়েস্ট বেঙ্গল গ্রুপ সি এবং গ্রুপ ডি লিখে তোমরা মেসেজ করবে। ভর্তি চলছে এবং সীমিত সময়ের জন্য এই অফারটা 199 টাকার জন্য তোমরা পেয়ে যাচ্ছ এত রকম ফ্যাসিলিটি। নেক্সট প্রশ্ন দেখো, 6 নম্বর প্রশ্ন, অ্যাডভেঞ্চার অফ শার্লক হোলমেস চরিত্রটির স্রষ্টাকে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে স্যার আর্থার কোনান ডয়েল। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 7 নম্বর প্রশ্ন, ডেভিড কপারফিল্ড গ্রন্থটি কার লেখা? সঠিক উত্তরটি হয়ে যাবে চার্লস ডিকেন্সের লেখা। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 8 নম্বর প্রশ্ন, হ্যামলেট অ্যান্ড মার্চবেট নাটক দুটির রচয়িতাকে? সঠিক উত্তর কী হবে, অ্যাজ ইউ লাইক ইট, মার্চেন্ট অফ ভেনিস, হ্যামলেট অ্যান্ড মার্চবিট কার লেখা? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে উইলিয়াম শেক্সপিয়ারের লেখা। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 9 নম্বর প্রশ্ন, কি বলছে দেখো, ডিসকভারি অফ ইন্ডিয়া বইটির লেখককে? সঠিক উত্তরটি হয়ে যাবে জওহরলাল নেহরু। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে ডিসকভারি অফ ইন্ডিয়া অ্যান্ড অটোবায়োগ্রাফি এগুলি সবই হচ্ছে জওহরলাল নেহরুর লেখা। নেক্সট হচ্ছে 10 নম্বর প্রশ্ন, ইন্ডিয়া ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স গ্রন্থটির লেখককে? সঠিক উত্তরটি হয়ে যাবে
ভি.ডি. সাভারকার, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বিনায়ক দামোদর সাভারকার তার সম্পূর্ণ নাম, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 11 নম্বর প্রশ্ন হচ্ছে বিখ্যাত ইন্ডিকা গ্রন্থটি কার লেখা? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, মেগাস্থেনিসের লেখা হলো ইন্ডিকা। নেক্সট হচ্ছে 12 নম্বর প্রশ্ন, মাই মিউজিক মাই লাইফ কার আত্মজীবনী? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে পণ্ডিত রবিশঙ্করের আত্মজীবনী হলো মাই মিউজিক মাই লাইফ, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসে, এগুলি কার আত্মজীবনী? যেমন মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ কার লেখা? সঠিক উত্তরটি হয়ে যাবে মহাত্মা গান্ধীর লেখা, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো এই ধরনের প্রশ্ন তোমাদের 20 থেকে 25টি করলেই চলবে, এর মধ্যেই তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে। তোমরা যদি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি একটি স্পেশাল ভিডিও বানিয়ে দেব বিখ্যাত ব্যক্তিদের আত্মজীবনী সম্বন্ধে। নেক্সট প্রশ্ন হচ্ছে 14 নম্বর প্রশ্ন, প্রাচীন নাটক মুচ্ছকটিকম কার রচনা? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, শূদ্রকের রচনা। নেক্সট হচ্ছে 15 নম্বর প্রশ্ন, মুদ্রা রাক্ষসম নাটকের লেখককে? সঠিক উত্তরটি হয়ে যাবে বিশাখা দত্তের লেখা হলো মুদ্রা রাক্ষসম, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 16 নম্বর প্রশ্ন, বিনয় পত্রিকা গ্রন্থটির রচয়িতাকে? সঠিক উত্তর হয়ে যাবে তুলসীদাস, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশান বি সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন হচ্ছে 17 নম্বর প্রশ্ন, বিখ্যাত কুলি উপন্যাসটি কার লেখা? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, মূলক রাজ আনন্দের লেখা, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 18 নম্বর প্রশ্ন, বিখ্যাত মহাকাব্য শাহনামা কার রচনা? সঠিক উত্তরটি হয়ে যাবে ফিরদৌসী রচনা, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 19 নম্বর প্রশ্ন, সুরসাগর গ্রন্থটির রচয়িতাকে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, সুরদাসের রচনা। এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসে লেখক এবং লেখকের বিখ্যাত যে গ্রন্থ সেখান থেকে। নেক্সট প্রশ্ন দেখো 20 নম্বর প্রশ্ন, সেমস অর্থাৎ লজ্জা গ্রন্থটির লেখককে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে সালমান রুশদির লেখা, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে এটি সালমান রুশদির লেখা এবং এটি 1883 সালে এটি প্রকাশিত হয়, 1883 সালে। নেক্সট প্রশ্ন দেখো 21 নম্বর প্রশ্ন, মহাবীরের চরিত নাটকটির রচয়িতাকে? মহাবীর চরিত, এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ভবভূতির লেখা, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং এ ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসে বিখ্যাত চরিত্র বা জীবনী এবং তাদের রচয়িতা সম্বন্ধে। তোমরা যদি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি একটি স্পেশাল ভিডিও বানিয়ে দেবো। তাছাড়াও আমাদের ব্যাচ কোর্সে যুক্ত হতে পারো, সেখানে তোমরা সম্পূর্ণ পিডিএফ পেয়ে যাবে সেখানে। নেক্সট হচ্ছে 22 নম্বর প্রশ্ন, গৌতম বুদ্ধের জীবনী বুদ্ধচরিত কার রচনা? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অশ্ব ঘোষের রচনা, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 23 নম্বর প্রশ্ন, হর্ষচরিত গ্রন্থটির রচয়িতাকে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, বাণভট্টের রচনা হলো হর্ষচরিত, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 24 নম্বর প্রশ্ন, রামচরিত গ্রন্থের লেখককে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, সন্ধ্যাকর নন্দীর লেখা হলো রামচরিত, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 25 নম্বর প্রশ্ন, রামচরিত মানস, আগেরটা ছিল রামচরিত সন্ধ্যাকর নন্দী, এটা হচ্ছে রামচরিত মানস কার লেখা? সঠিক উত্তরটি হয়ে যাবে তুলসীদাসের লেখা, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 26 নম্বর প্রশ্ন, উত্তর রামচরিত কার রচনা? একটি হচ্ছে রামচরিত, সেটি হচ্ছে সন্ধ্যাকর নন্দী, এবং এটি হচ্ছে উত্তর রামচরিত, যার রচয়িতা হচ্ছে ভবভূতি, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট প্রশ্ন দেখো 27 নম্বর প্রশ্ন, প্রথম প্রতিশ্রুতি উপন্যাসটি কার লেখা? সঠিক উত্তরটি হয়ে যাবে আশাপূর্ণা দেবীর রচনা, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 28 নম্বর প্রশ্ন, সুবর্ণলতা এই কালজয়ী উপন্যাসটি কার রচনা? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে আশাপূর্ণা দেবীর রচনা, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
নেক্সট হচ্ছে 29 নম্বর প্রশ্ন, প্রথম আলো উপন্যাসের লেখককে। সঠিক উত্তরটি হয়ে যাবে সুনীল গঙ্গোপাধ্যায়ের রচনা প্রথম আলো উপন্যাসটি, অপশন এ সঠিক উত্তর। নেক্সট হচ্ছে 30 নম্বর প্রশ্ন, 1084 মা কার রচনা? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি মহাশ্বেতা দেবীর রচনা হচ্ছে 1084 মা। নেক্সট হচ্ছে 31 নম্বর প্রশ্ন, অরণ্যের অধিকার উপন্যাসটি কার লেখা? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি মহাশ্বেতা দেবীর রচনা হচ্ছে অরণ্যের অধিকার। নেক্সট হচ্ছে 32 নম্বর প্রশ্ন, ক্ষুদিত পাষাণ ছোট গল্পটি কার লেখা? ক্ষুদিত পাষাণ ইংরেজিতে হচ্ছে হাংরি স্টোন, এই ছোট গল্পটি সঠিক উত্তরটি হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 33 নম্বর প্রশ্ন, আনন্দমঠ এবং কপালকুণ্ডলা কার রচনা? সঠিক উত্তরটি হয়ে যাবে আনন্দমঠ, কপালকুণ্ডলা, এছাড়াও হয়েছে দুর্গেশ নন্দিনী, সবই সঠিক উত্তরটি হয়ে যাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 34 নম্বর প্রশ্ন, আনহ্যাপি ইন্ডিয়া বইটির লেখককে? আনহ্যাপি ইন্ডিয়া, সঠিক উত্তরটি হয়ে যাবে লালা লাজপত রায়ের রচনা, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 35 নম্বর প্রশ্ন, অরিজিন অফ স্পিসিস বইটির লেখককে? সঠিক উত্তর হয়ে যাবে চার্লস ডারউইনের লেখা, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন বি সঠিক উত্তর। নেক্সট হচ্ছে 36 নম্বর প্রশ্ন, আবু পাহাড় শৈল শহরটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? রাইট অ্যান্সার হয়ে যাবে রাজস্থান রাজ্যে অবস্থিত, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 37 নম্বর প্রশ্ন, দক্ষিণ ভারতের বিখ্যাত শৈল শহর উটাকামান্ড কোথায় অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ, ভারতের যে শৈল শহর রয়েছে এগুলো থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে। তোমরা যদি 15 থেকে 20টি প্রশ্ন করে রাখো শৈল শহর সম্বন্ধে, এখান থেকেই তোমরা 1 নম্বর প্রশ্ন পেয়ে যাবে তোমাদের যদি পরীক্ষাতে আসে। উটাকামান্ডের কথা যদি বলা হয়, তামিলনাড়ু রাজ্যে রয়েছে শৈল শহর, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 38 নম্বর প্রশ্ন, নৈনিতাল কোথায় অবস্থিত? নৈনিতাল শৈল শহর, সঠিক উত্তরটি হয়ে যাবে উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 39 নম্বর প্রশ্ন, ডালহৌসি নামক বিখ্যাত পর্যটন কেন্দ্রটি কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে হিমাচল প্রদেশে অবস্থিত, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 40 নম্বর প্রশ্ন, ভাগমত শৈল শহরটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে কেরালা, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভাগমন শৈল শহরটি কেরালাতে অবস্থিত। নেক্সট হচ্ছে 41 নম্বর প্রশ্ন, রাঁচি কোথায় অবস্থিত? রাঁচি কোথায় অবস্থিত যদি বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে ঝাড়খণ্ডে অবস্থিত, ঝাড়খণ্ডের রাজধানীর কথা যদি বলা হয় রাঁচি, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে 42 নম্বর প্রশ্ন, বিখ্যাত কুলু উপত্যকা ভারতের কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ হিমাচল প্রদেশে অবস্থিত কুলু উপত্যকা। নেক্সট হচ্ছে 43 নম্বর প্রশ্ন, গুলমার্গ নামক বিখ্যাত পর্যটন কেন্দ্রটি কোথায় অবস্থিত? গুলমার্গ পর্যটন কেন্দ্রটি কাশ্মীরে অবস্থিত, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 44 নম্বর প্রশ্ন, কুনুর শৈল শহরটি ভারতের কোন পর্বতশ্রেণীতে অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি তামিলনাড়ুর নীলগিরিতে অবস্থিত, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে দেখো 45 নম্বর প্রশ্ন, মুক্তেশ্বর শৈল শহরটি উত্তরাখণ্ডের কোন অঞ্চলে অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে কুমায়ুন পাহাড়, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, এবং উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। নেক্সট দেখো 46 নম্বর প্রশ্ন, হে রাম এই শেষ উক্তিটি কার ছিল? ভারতের যে বিখ্যাত ব্যক্তি তাদের যে উক্তি, এগুলো থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে। 15টি তোমরা যদি উক্তি করে রাখো, 15 থেকে 17টি উক্তি যদি তোমরা করে রাখো গুরুত্বপূর্ণ, সেগুলো থেকেই তোমাদের পরীক্ষাতে প্রশ্ন চলে আসবে।
তোমরা যদি সমস্ত উক্তি সম্বন্ধে পিডিএফ পেতে চাও আমাদের টেলিগ্রামে যোগাযোগ করো বা আমাদের ব্যাচ কোর্সে যোগাযোগ করতে পারো, সেখানে তো ডিটেলসে পেয়ে যাবে আমাদের এই নাম্বারে যোগাযোগ করে। হে রাম সঠিক উত্তর হয়ে যাবে মহাত্মা গান্ধীর উক্তি, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 47 নাম্বার প্রশ্ন, জয় জওয়ান জয় কিষান এই বিখ্যাত স্লোগানটি কার? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, লাল বাহাদুর শাস্ত্রীর উক্তি হচ্ছে জয় জওয়ান জয় কিষান। নেক্সট হচ্ছে 48 নাম্বার প্রশ্ন, জয় জওয়ান জয় কিষান জয় বিজ্ঞান এই স্লোগানটি কে দিয়েছিলেন? জয় জওয়ান জয় কিষান পর্যন্ত তো সঠিক উত্তর হয়ে যাবে লাল বাহাদুর শাস্ত্রী, এবং এই জয় বিজ্ঞান এটি যুক্ত করা হয়েছে, সেখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অটল বিহারী বাজপেয়ীর উক্তি, এটি জয় বিজ্ঞান, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 49 নাম্বার প্রশ্ন, দিল্লি চলো এই ডাক কে দিয়েছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, সুভাষচন্দ্র বসু এই ডাকটি দিয়েছিলেন। নেক্সট হচ্ছে 50 নাম্বার প্রশ্ন, স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি কার? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, বাল গঙ্গাধর তিলকের উক্তি হচ্ছে স্বরাজ আমার জন্মগত অধিকার। নেক্সট প্রশ্ন দেখো 51 নাম্বার প্রশ্ন, ভিনি ভিধি ভিকি এলাম দেখলাম এবং জয় করলাম উক্তিটি কার? সঠিক উত্তর হয়ে যাবে জুলিয়াস সিজার, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন সি সঠিক উত্তর। নেক্সট হচ্ছে 52 নাম্বার প্রশ্ন, এ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার উক্তিটি কার? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে জন কিটসের, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 53 নম্বর প্রশ্ন, ইট টু ব্রিট তুমিও ব্রুটাস এই উক্তিটি কার? রাইট উত্তরটি হয়ে যাবে এই প্রশ্নের উইলিয়াম শেক্সপিয়ার, রাইট অ্যান্সার হয়ে যাবে উইলিয়াম শেক্সপিয়ার বা জুলিয়াস সিজারের এটি নাটক, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো তোমরা মনে রাখবে উক্তিটি কার যদি বলা হয় সেখানে হয়ে যাবে এই উক্তিটি হচ্ছে শেক্সপিয়ার এবং জুলিয়াস সিজারের এটি নাটক ছিল, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 54 নাম্বার প্রশ্ন, দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল কার উক্তি? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, আব্রাহাম লিঙ্কনের উক্তি, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 55 নাম্বার প্রশ্ন, শতফুলে বিকশিত হোক এই উক্তিটি কার? শতফুলে বিকশিত হোক এই উক্তিটির কথা যদি বলা হয় সঠিক উত্তরটি হয়ে যাবে মাও সেতুংয়ের, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন সি সঠিক উত্তর। এছাড়াও তোমরা মনে রাখবে মাও সেতুংয়ের আরও উক্তি রয়েছে, শত্রু শূন্যের বিষাক্ত নিঃশ্বাস এটি হচ্ছে মাও সেতুংয়ের উক্তি। নেক্সট হচ্ছে 56 নম্বর প্রশ্ন, ইউরেকা ইউরেকা এই উক্তিটি কার? সঠিক উত্তরটি হয়ে যাবে আর্কিমিডিসের উক্তি, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং এ ধরনের উক্তি তোমাদের পরীক্ষাতে আসে, তোমরা যদি 25টি উক্তি করে রাখো বিখ্যাত মহান ব্যক্তিদের, এখান থেকেই তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে। নেক্সট হচ্ছে 57 নম্বর প্রশ্ন, বন্দুকের নলেই ক্ষমতার উৎস এই উক্তিটি কে করেছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে মাও সেতুং, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন সি সঠিক উত্তর। নেক্সট হচ্ছে 58 নম্বর প্রশ্ন, যত মত তত পথ এই মহান উক্তিটি কার? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের উক্তি, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 59 নম্বর প্রশ্ন, টাকা মাটি মাটি টাকা এই বৈরাগ্যমূলক উক্তিটি কার? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের এই উক্তিটি। নেক্সট হচ্ছে 60 নম্বর প্রশ্ন, তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব এই উক্তিটি কার? সঠিক উত্তরটি হয়ে যাবে সুভাষচন্দ্র বসুর উক্তি, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এছাড়াও রয়েছে দিল্লি চলো। নেক্সট প্রশ্ন হচ্ছে 61 নম্বর প্রশ্ন, আগা খাঁ কাপ কোন খেলার সাথে যুক্ত? বিভিন্ন যে খেলাধুলা রয়েছে এবং সেই খেলাধুলার ট্রফি, এখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে। তো অলরেডি আমরা একটি স্পেশাল ভিডিও বানিয়ে দিয়েছি, আমাদের ক্লাসে পেয়ে যাবে।
তোমরা যারা না দেখেছো অবশ্যই দেখে নেবে আমাদের প্লেলিস্টে গিয়ে। তো আগা খাঁ কাপের কথা যদি বলা হয়, এটি হকি খেলার সাথে যুক্ত। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং মনে রাখবে, হকি খেলতে 11 জন করে খেলোয়াড়ের প্রয়োজন হয়, ক্রিকেট খেলতেও প্রয়োজন হয় 11 জন, ফুটবল খেলতেও প্রয়োজন হয় 11 জন করে খেলোয়াড়। ওকে, পোলো খেলতে মনে রাখবে, পোলো খেলতে 4 জন খেলোয়াড়ের প্রয়োজন হয়। নেক্সট হচ্ছে 62 নম্বর প্রশ্ন, ব্যাটন কাপ কোন খেলার সাথে যুক্ত? এই প্রশ্নেরও সঠিক উত্তর হয়ে যাবে হকি খেলার সাথে যুক্ত। নেক্সট হচ্ছে 63 নম্বর প্রশ্ন, এখানে কি বলা হয়েছে? এই প্রশ্নতে বলা হয়েছে ধ্যানচাঁদ ট্রফি কোন খেলার সাথে যুক্ত? রাইট উত্তরটি হয়ে যাবে, এটাও হয়ে যাবে হকি খেলার সাথে যুক্ত। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে 64 নম্বর প্রশ্ন, ওবেদুল্লাহ খান বা গুরু নানক কাপ কোন খেলার সাথে যুক্ত? এই দুইটি কাপ। এটাও সঠিক উত্তরটি হয়ে যাবে হকি খেলার সাথে যুক্ত। খুবই গুরুত্বপূর্ণ এই পয়েন্টগুলো, এগুলো থেকেই তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে এবং রিপিটেড প্রশ্ন তোমাদের কোনো না কোনো এক্সামে এই প্রশ্নগুলো এসেছিল। 65 নম্বর প্রশ্ন হলো, সিন্ধিয়া গোল্ড কাপ কোন খেলার সাথে যুক্ত? সিন্ধিয়া গোল্ড কাপ বা সুরজিৎ কাপ, এগুলি সবই সঠিক উত্তর হয়ে যাবে হকি খেলার সাথে যুক্ত। নেক্সট হচ্ছে 66 নম্বর প্রশ্ন, ডুরান্ড কাপ সুব্রত মুখার্জি কাপ কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তরটি হয়ে যাবে ফুটবলের সাথে যুক্ত। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 67 নম্বর প্রশ্ন, সন্তোষ ট্রফি রোভাস কাপ কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তরটি হয়ে যাবে সন্তোষ ট্রফি রোভাস কাপ বিসি রয় কাপ, সঠিক উত্তর হয়ে যাবে ফুটবল খেলার সাথে যুক্ত। অপশন বি সঠিক উত্তর। নেক্সট হচ্ছে 68 নম্বর প্রশ্ন, রঞ্জি ট্রফি দিলীপ ট্রফি কোন খেলার সাথে যুক্ত? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি ক্রিকেট খেলার সাথে যুক্ত। নেক্সট হচ্ছে 69 নম্বর প্রশ্ন, ডেভিস কাপ কোন খেলার সাথে যুক্ত? রাইট অ্যান্সার হয়ে যাবে লন টেনিসের সাথে যুক্ত। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 70 নম্বর প্রশ্ন, বর্ধমান ট্রফি কোন খেলার সাথে যুক্ত? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ ভরোত্তোলনের সাথে যুক্ত হচ্ছে বর্ধমান ট্রফি। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, 71 নম্বর প্রশ্ন, এজরা কাপ কোন খেলার সাথে যুক্ত? রাইট উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, পোলো খেলার সাথে যুক্ত। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এখানে 3টি পয়েন্ট 3টি স্টার দিয়ে রাখো তোমরা। পোলো খেলতে 4 জন করে খেলোয়াড়ের প্রয়োজন হয়, তোমরা মনে রাখবে। এজরা কাপ খুব গুরুত্বপূর্ণ, তোমাদের রিপিটেড প্রশ্ন। নেক্সট হচ্ছে 72 নম্বর প্রশ্ন, ইউথ হান্ট কাপ কোন খেলার সাথে যুক্ত? রাইট উত্তরটি হয়ে যাবে টেনিসের সাথে যুক্ত। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং আমরা যতগুলো প্রশ্ন করাচ্ছি সব প্রশ্নই ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য। 73 নম্বর প্রশ্ন হচ্ছে, রিলায়েন্স কাপ বা সাহারা কাপ কোন খেলার সাথে যুক্ত? রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে ক্রিকেট খেলার সাথে যুক্ত। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 74 নম্বর প্রশ্ন, ওয়েলিংটন ট্রফি কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি রোয়িং বা নৌকা বাইচ এর সাথে যুক্ত। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 75 নম্বর প্রশ্ন, IFL শিল্ড কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর কী হবে? IFA শিল্ড বা DCM ট্রফি, এগুলি সবই সঠিক উত্তর হয়ে যাবে ফুটবল খেলার সাথে যুক্ত। নেক্সট হচ্ছে 76 নম্বর প্রশ্ন, মহিলাদের জয়লক্ষ্মী কাপ কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, টেবিল টেনিসের সাথে যুক্ত। এবং মনে রাখবে জয়লক্ষ্মী কাপ এটি মহিলাদের একটি কাপ এবং মহিলাদের সাথে যুক্ত এই কাপটি টেবিল টেনিসের সাথে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে 77 নম্বর প্রশ্ন, সন্তোষ ট্রফি কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ফুটবল খেলার সাথে যুক্ত হচ্ছে সন্তোষ ট্রফি। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে 78 নম্বর প্রশ্ন, মুরুগাপ্পা গোল্ড কাপ কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তরটি হয়ে যাবে হকির সাথে যুক্ত। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন এ সঠিক উত্তর।
তো ফ্রেন্ডস, এগুলোই ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সিলেক্টেড প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য। এ ধরনের প্রশ্নই তোমাদের পরীক্ষাতে এসে থাকে এবং যেমন যেমন বললাম সেরকম তোমাদেরকে করে রাখতে হবে। যেমন শৈল শহরের কথা বললাম, তোমাদের 15টি শৈল শহর করে রাখতে হবে, যেগুলো থেকে আসবে। উক্তির কথা যাদের বলা হয় সেখানে মনে রাখবে তোমরা 20টি উক্তি করে রাখতে হবে, এখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে। এবং খেলাধুলার যে কাপ রয়েছে সেখান থেকে তোমাদের প্রশ্ন 30 থেকে 35টি প্রশ্ন করে রাখতে হবে, যেগুলো থেকে তোমাদের পরীক্ষাতে আসবে। তো এই ধরনের সিলেক্টেড প্রশ্নগুলো করলেই যথেষ্ট, যেগুলো আমরা অলরেডি সিলেক্ট করে রেখেছি তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এগুলো আমাদের এই নাম্বারে তোমরা যদি যোগাযোগ করো সেখানে পেয়ে যাবে আমাদের এই ব্যাচ কোর্সটি, যেখানে আমরা সিলেক্টেড প্রশ্নগুলোই রেখেছি তোমাদের পরীক্ষার পয়েন্ট অফ ভিউতে খুবই গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নগুলোই তোমাদের পরীক্ষাতে এসে থাকে। তাছাড়াও যদি তোমরা ফ্রি পিডিএফ পেতে চাও, আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, সেখানে তোমরা ফ্রি পিডিএফ পেয়ে যাবে। এবং আজকে তোমরা কত স্কোর করতে পারলে 78টি প্রশ্নের মধ্যে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।